হুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। 24-এর স্বাধীনতা, তো এমন স্বাধীনতা শ্রীলঙ্কায়ও হয়েছে, তারা তাদের ভুল বুঝতে পারছে। স্বাধীনতা নেপালে হইলো, তারাও তাদের ভুল বুঝতে পারলো। এখন আমরা বাঙালিরা কবে এই ভুলগুলা বুঝতে পারবো নিজেও জানি না। তো জাতির বিবেকের কাছে প্রশ্ন, 24-এর স্বাধীনতার পরে দেশে হিন্দুর উপর অত্যাচার বাড়লো। মবের মাধ্যমে দেখা গেছে, আর সন্ত্রাসী বলেন যেমনি হোক, হিন্দুরা মারা গেল, কোনো বিচার কিন্তু হয় নাই 24-এর স্বাধীনতায়। 24-এর স্বাধীনতা এত এত মাজার বাংলো, এগুলোরও কিন্তু কোনো সুরাহা হয় নাই। 24-এর স্বাধীনতা পাওয়ার পরে আমরা দেখলাম এই সংখ্যালঘু হিন্দুর উপরে ধর্ম অবমাননা, কোরআন অবমাননার দায় আনা হয়। অথচ অথচ ব্রাহ্মণবাড়িয়ায় দেখা গেল একজন কোরআন অবমাননা করলো, তার কিন্তু কোনো বিচার হয়নি। ধর্ম অবমাননা স্বাধীন দেশে এটা কখনো কারো কাম্য না। কিন্তু এই স্বাধীন দেশেই দেখা গেছে ভোটের জন্য বলা হইতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত। কেউ কেউ আবার কইতেছে এই একটা বিড়ি টানতে টানতে যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়া চুবুত দিয়ে জান্নাত কায়েম হইব। আফসারি হুজুর বলতেছেন যদি কেউ দেখা গেছে কোরআন শরীফ না কসম কাটা কসম ভাঙ্গা ফেলা, তাতেও কিছু আইব যাইব না। তো জাতির বিবেকের কাছে প্রশ্ন, কোরআন অবমাননা কি ওনাদের মাধ্যমে হইতেছে না? তো 24-এর স্বাধীনতার ফলে কি দেশে ইসলাম আসলে কায়েম হয়েছে না ইসলাম ধ্বংস হয়েছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, যে কোনো দল যদি সরকারি দল, গণতান্ত্রিক দল আজকে ক্ষমতায় থাকতো, তাহলে দেখা গেছে এই যে বিশ্ব ইজতেমা নিষেধ হইল, এই বছর হবে না। ইসলামী সংগঠনগুলো কি জোরালো আন্দোলন করতো না? এখন কিন্তু নীরব। তো এটা দ্বারা কি বুঝায় সাধারণ বিবেকবান মুসলমান ভাইদের কাছে আমার একটা প্রশ্ন। স্বাধীনতার পর আমার মনে হয় এই প্রথম গত বছর বাইতুল মোকাররমে জুতা যা ঢিলাঢিলি হইল, বাইতুল মোকাররমের ভিতরে কিলাকিলি হইল। এখন যারা ইসলাম কায়েম করবে তারা বলতেছে গান বাজনা হারাম। গান বাজনা হারাম, আবুল সরকার জেলে, কারণ বাউল গান নিষেধ। কিন্তু শিবিরের কর্মীরাই কিন্তু আবার ডিজে গান বাজাইতেছে, ফেসবুক ইউটিউবে আইতেছে। তো সাধারণ বিবেকবান মুসলমানের কাছে প্রশ্ন, আমরা 24-এর স্বাধীনতা থেকে কি পেলাম? 24-এর স্বাধীনতার মূল মন্ত্র যারা নাকি ছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভালো কথা, আমরা স্বাধীন দেশ, ভারত যদি আমরা উপরে খবরদারি করতেছে, আমরা কেনই খবরদারি মান্য নেব? কিন্তু প্রশ্ন হইল, মুখে বলা হইতেছে দিল্লি না ঢাকা, দিল্লিতে কি তেল জন্মায় না তেল গজায়? অথচ বাংলাদেশ দেখা গেছে দিল্লি থেকে 1,80,000 টন ডিজেল ক্রয় করতেছে। কেন? তেল তো মধ্যপ্রাচ্যের দেশে, সেখান থেকে আসতেছে না কেন? এই দিল্লি প্রীতিটা যদি হাসিনাই করতো তাহলে কি বোঝাইতো, বা খালেদাই করতো তাহলে কি বোঝাইতো? দিল্লির সব কিছু বর্জন, ভালো কথা, দিল্লির সাথে সম্পর্ক রাখবো না, চাইলানো হইতেছে ঠিকই দিল্লি থেকে। বর্ডার দিল্লির এদিক দিয়ে অনেক কিছু গার্ড হইতেছে, আন্দোলন টান্দোলন হইতেছে। অথচ এদিক দিয়ে মায়ানমার থেকে যে দেখা গেছে সাধারণ বাংলাদেশি নাগরিকরা যা মারলো গুলি করে, আবার বুমের আঘাতেও কয়েকটা বাচ্চার পাও গেল, এই ব্যাপারে ছাত্র জনতার কি কোনো দায় নাই? তো আমরা কি দিল্লি না ঢাকা বলতে গিয়ে কি আমরা মূলত দেশটা রাখাইনরার হাতে তুলে দিব? দেশে একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, ছাত্র মানে যারা নাকি শিক্ষা বা শিক্ষিত সমাজে গঠিত একটা সরকার। তো দেশে গার্মেন্টস এত বন্ধ হইতেছে, বেকারের সংখ্যা বাড়তেছে। একটা সিলিন্ডারের দাম এই দেশে বর্তমানে 3,000 টাকা। তো একটা লোক যদি 1 মাসের গ্যাস কিনতে 3,000 টাকা ব্যয় করে, তার সংসার খরচ করতে হবে, এই দায় কে নিবে? সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত।
তো দেশের কি এই যে নেতাদের কাছ কি নির্বাচন নাকি দেশের জনগণের সেবা? বর্তমানে জনগণের পক্ষে তো কেউ কোনো কথা বলতেছেন না। আমরা কোন দেশে বাস করি? জাতির বিবেকের কাছে প্রশ্ন। আমরা এতটাই স্বাধীনতা প্রেমী হইয়া গেছি, ৭১ আর ২৪ একত্রে তুলনা করে ভোট হবে। হা ভোট দিলে ২৪ আপনি মাইনে নিতেছেন, মানে ৭১-এর সংবিধান আইন সব বাদ। আর যদি না ভোট দেন তাহলে ৭১ কার্যকর। এ আমাদের বিবেক কবে জাগ্রত হইবে? সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক।